এবার হুগলির চুঁচুড়ায় ভোট পরবর্তী হিংসা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ির দোতলা লক্ষ্য করে পাথর ছোড়া হলো। ভোটের ফল প্রকাশের 9 দিন পরেও হিংসা অব্যাহত। জানা গেছে, গত বুধবার গভীর রাতে চুঁচুড়ার 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সৌমিত্র মালাকার ওরফে রামুর বাড়ির দোতলা লক্ষ্য করে দুষ্কৃতীরা পাথর ছোড়ে। ঘটনায় ভেঙে যায় জানলার কাঁচ। সে সময় জানলার পাশের খাটে ঘুমিয়েছিল সৌমিত্রের 7 বছরের কন্যা। আচমকাই বিকট শব্দে ঘুম ভেঙে যায় শিশুটির। আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে সে। পরিবারের দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই রীতিমতো আতঙ্কে দিন কাটছে তাদের। এদিন সৌমিত্র মালাকার জানান, এর আগেও একবার তাদের বাড়িতে পাথর ছোড়া হয়েছিল। সেবার লোহার গ্রিল থাকায় বড় ক্ষতি হয়নি, কিন্তু এবার সরাসরি কাঁচ ভেঙে গিয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের ঘরছাড়া হতে হবে। দুদিন ধরেই হচ্ছে এরকম। এবার আমার কাকা ভর্তি আছে হসপিটালে, একটা মেজর অপারেশন হয়েছে। যখন অপারেশন করে আমরা আসি রাত্রি, তখন 2টো আসি, পাড়ার লোকরা আমরা আসি, খাওয়া দাওয়া করে একটু রেস্টিং ঘুমাবো। তখন 2:30 নাগাদ বিভৎস জোর আওয়াজ হলো। তখন এবার আমরা উঠে দেখি যে গ্রিলটাতে আওয়াজ হলো। আগের দিন মেরেছিল, গ্রিলটাতে মেরেছিল, মানে কাজটা ভাঙেনি, টাকা নিয়েছিল কাজটা। যাই হোক, আমার শুয়ে পড়ি। তখন গতকাল দেখি রাত্রি তখন 1:40 বাজে, দেখি বিভৎস জোর আওয়াজ হলো। তখন আমার মেয়ে বউ আর আমার সারা শুয়েছিলাম, নিচে শুয়েছিলাম। দেখছি আমার গায়ের মধ্যে কাজগুলো সব ভেসে গেল। এখানে পুরো গাছ, এইখানে দিকটা কাজ অল্প এসেছে, পুরো ওঠেনি। মেয়ে তো সেই কান্না, বিভৎস কান্না, স্বাভাবিক কান্না হবে অত আওয়াজে। তারপর দেখি যে কাজটা ভেঙে দিয়েছে। যখন আমি দরজা করে বেরোতে যাই, চেঁচামেচি করে, তো পাড়ার লোকরা সব, অনেক লোক এক হয়ে যায়। তখন দেখি টোটো করে পালাচ্ছে। দেখি টোটোটা বোঝা গেল না কি ধরনের টোটো। কতজন ছিল তো সেটা বলতে হবে না, কজন ছিল না। টোটো করে এসেছিল? টোটো করে এসেছিল। এর আগেও মেরেছিল? এর আগেও মেরেছিল। ওটা সোমবার হয়েছিল। এটা সবই ঘটে জেতার পরে? হ্যাঁ, সবই ঘটেছে তারপরে। কারা করছে এরকম মনে হয়? এবার কী করে বলো কারা করছে বলো? আমি তো একটা রাজনীতি করি, চাইছি শান্তি থাকতে পারে, জানি মেয়েকে বউকে নিয়ে, এটাই চাইবো। আর কি বেশি কি চাইবো? ঘরের ভিতরে কাঁচটা যেখানে দেখা যাচ্ছে, পিছনে আপনার বাচ্চাও তো শুয়েছিল। সেটাই তো আমার অবাক কাণ্ড। ওইটাই তো আমরা ভয় পাচ্ছি না, এ পরবর্তী আবার না হয়। পাথর তো বিছানায় এসে পড়তে পারতো। পাথর তো নিচে পড়েছিল, পাথর পড়েছিল, কাজ পড়েছিল। কাজ এখনো আছে, দেখুন। ওই যে আমি এই যে আমার যেখানে শুয়েছিলাম, এখনো আমি এটা রাখলাম। এর আগের দিন কি থানায় জানিয়েছিলেন? না, সেরকম যায় না। আমি সামান্য কিছু রোগ হয়েছে, এখন বাড়িতে পেশেন্ট, ডাক্তার 8 ঘন্টা সময় দিয়েছে। আজকে এই 6টা বাজলে, 12টা বাজলে 8 ঘন্টা হবে। পেশেন্টের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, সেই নিয়ে আমার কাকায় ভর্তি আছে, আইসিইউতে ভর্তি আছে। যদিও ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সৌমিত্র মালাকারের বাড়িতে আসেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। সেখান থেকেই তিনি চুঁচুড়া থানায় ফোন করে গোটা বিষয়টি জানান। পাশাপাশি সৌমিত্র মালাকারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শও দেন। এদিন অসিত মজুমদার বলেন, বিজেপির সভাপতি থেকে মুখ্যমন্ত্রী সকলেই অশান্তি বরদাস্ত না করার কথা বলছেন। তারপরেও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। প্রশাসনের কাছে আমার আবেদন, যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। কালকে রাত্রে 2টো নাগাদ, 2:15 রামু ফোন করেছিল। আমি তো রাত্রেবেলা 12টার পর সাইলেন্ট করে দিই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি, প্রথম ফোনগুলো চেক করি। চেক করতে যে রাত্রি 2টো দেখে আমি ঘাবড়ে গেলাম। আমি নিশ্চয়ই কিছু হয়েছে। আমি ফোন করলাম, বললো দাদা এই অবস্থা। তো এটা ভোটের পর বিভিন্ন জায়গায় চলছে। আমরা আইসির কাছে ডেপুটেশন দিয়েছি, আপনাদের নিয়ে প্রেস কনফারেন্স করেছি। আমি বিজেপির নেতৃত্বের কাছে আবেদন করেছি যাতে তারা শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করে, কারণ রাজধর্ম পালন করতে হবে। এবং আমি আবারও বলছি, আগেও বলেছি, যে রাজ্য বিজেপির সভাপতি এবং গতকাল মুখ্যমন্ত্রীও আবেদন করছেন। আমি জানি না যারা বিজেপির সভাপতির কথা শুনছে না, মুখ্যমন্ত্রীর কথা শুনছে না, তারা কারা।
তারা যেই হোক তারা সমাজ বিরোধী, পার্টির রং যাই লাগুক তারা সমাজ বিরোধী। এই সমাজ বিরোধী দৌরাত্ম্য আমি 2011-র পর চুঁচুড়ায় টোটাল বন্ধ করে দিয়েছিলাম। কোনো সমাজ বিরোধী দৌরাত্ম্য ছিল না। আবার এই সরকার আসার পর এগুলো চালু হয়েছে। আমি আইসিকে ফোন করেছি, আইসিকে ইন ডিটেলস বলেছি এবং আইসি বলেছেন 12টায় রামুকে থানায় যেতে উনি ডায়েরি নেবেন। আমি পুলিশ প্রশাসন এবং বিজেপির যারা সরকার পরিচালনা করছেন, রাজধর্ম পালন করছেন, তাদের কাছেও আবেদন করব যে কোনো দলের কর্মী, তার বাড়ির লোক, তার শিশু, তার স্ত্রী, তার মা বাবা, তারা তো কোনো অন্যায় করেনি। বাড়ির উপর হামলা করা মানে কি? পুরো পরিবারের উপর হামলা। এই পারিবারিক হামলা যাতে না হয় এবং কোনো অবস্থাতেই কোনো ইনসিডেন্ট, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি, কোনো সমাজবিরোধী দৌরাত্ম্য যাতে না হয়, পুলিশ প্রশাসনকে আমি কড়া হাতে দেখবার জন্য অনুরোধ করব এবং মাননীয় সভাপতি বিজেপির রাজ্যের তিনি যে আবেদন করছেন সেই আবেদনে সাড়া দেওয়ার জন্য আমি অনুরোধ করব। অন্যদিকে চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ দাবি করেন সৌমিত্র মালাকারের নিজের এলাকাতেই গ্রহণযোগ্যতা নেই। কয়েকদিন আগেই তার পার্টি অফিস দখল হয়ে গিয়েছিল বলে অভিযোগও করেন বিধায়ক। আমি নিজে পার্টি অফিস খুলতে গিয়েছিলাম, তখন এলাকার মানুষ তার বিরুদ্ধে আমার কাছে একাধিক অভিযোগ তুলেছিলেন। আমার মনে হয় এটা হয় গোষ্ঠীদ্বন্দ্ব, নয়তো নিজের লোক দিয়ে ভাঙচুর করিয়ে হাইলাইট হওয়ার চেষ্টা। বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত বিজেপি কর্মীরা কখনো এই ধরনের কাজ করতে পারেন না। দাদা 22 নম্বর ওয়ার্ডে কালকে রাত্রিবেলা ওখানকার রামু বলে একজন ওয়ার্ড সভাপতি, তার বাড়িতে ভাঙচুর হয়েছে। তো সেই একই রকম আঙুল উঠছে বিজেপির দিকে, কি বলবেন এটা নিয়ে? আমার যতদূর মনে হয় লোকটা নিজে ঠিক নেই। আচ্ছা, আমি যখন ওই ওয়ার্ডে ওর পার্টি অফিস বন্ধ করে দিয়েছে বলে একটা আমি গিয়ে খুলে দিয়ে এসেছিলাম, যখন খুলতে গেছিলাম আশেপাশের প্রচুর মানুষ এর বিরুদ্ধে নানা রকম ভাবে কমপ্লেন করেছে আমার। নিশ্চিত খুব একটা সামাজিকভাবে তার গ্রহণযোগ্যতা অত্যন্ত কম এবং নিজের পার্টির মধ্যে এর বিরাট বিরোধ আছে। যাই হোক, যে এবার ঘটনা হচ্ছে যে বারবারই কেউ যদি এরকম বিজেপির দিকে অভিযোগ তুলে নিজেকে হিরো তৈরি করানোর চেষ্টা করে, এরপর প্রশাসনকে বলতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমার মনে হয় না এ খুব একটা মানে বারবার নিজেকে প্রচারের আলোয় আনবার জন্য নিজের লোকেদের দিয়ে বাড়িতে ঢিল মারিয়ে বিজেপি করেছে, এ বরদাস্ত করবো না। দু একবার তার পক্ষে গিয়ে আমরা করেছি ঠিক কথা, কিন্তু এই যেটা করছে পুরো নাটকবাজি। ওনার বাড়িতে আজকে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার গেছিলেন। তিনি বললেন যে এগুলো সত্যিকারের যারা বিজেপি তাদের কাজ নয়, যারা রাত 12টার পরে বিজেপি হয়েছে হয়তো তাদের কাজ। তবে আমি প্রশাসন এবং বিজেপি নেতৃত্বকে বলবো এই বিষয়গুলো দেখতে। একদম দেখছি আমরা। খালি একজনের বাড়িতেই হচ্ছে মানে তারও তো কিছু ডিসপুট থাকতে হবে। এত তৃণমূলের নেতা হচ্ছে, কারোর কোনো ডিস্টার্ব নেই, শুধু বারবার রামু হাইলাইট হচ্ছে কিসের জন্য? তার মানে তার এগুলো, যদিও ভারতীয় জনতা পার্টি এর সাথে বিন্দু বিতর্কে যুক্ত নয়, যেটা প্রাক্তন বিধায়ক বলেছেন আমিও তাকে সমর্থন করলাম। এগুলো সব ওই এই জাতীয় কোনো কিছু হলে অবশ্যই আমরা প্রশাসনকে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি। কোথাও কি মনে হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে এরকম হচ্ছে? হ্যাঁ, এদের বিরুদ্ধে তো তৃণমূলের প্রচুর লোকের বিরাট ক্ষোভ ছিল, সেই সময় কিছু করতে পারেনি। এদের দাদাগিরি এবং অন্যান্য মানুষের প্রতি চাপ সৃষ্টি, সেটা তো এদের নিজের দলের লোকের ওপরও ছিল।
আজকে সরকার পরিবর্তন হওয়ার পর অনেক তৃণমূলের লোকেরও এদের প্রতি ক্ষোভ আছে। তারা কেউ কেউ বিজেপির পতাকা কাঁধে নিয়েও এসব করছে। ওকে দাদা, ধন্যবাদ দাদা।